الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبتنا في سنة رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা মহা সম্মানিত মহা পবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত মহা পবিত্র সুন্নত মোবারক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শুধুমাত্র যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নন এছাড়া সব সেই মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন দয়া করে সমস্ত সৃষ্টিকে বান্দা বান্দে উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত এবং মহাপবিত্র রহমত মোবারক সেবনে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাউ শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মোবারক প্রকাশ করা কতটুকু ফজিলতপূর্ণ সকলের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ একমাত্র মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সমস্ত সৃষ্টি সমস্ত কায়নাত সর্বপ্রকার নিয়ামত ওরা পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি সে অসংখ্য অগণিত নিয়ামত হল বিশেষ মহা সম্মানিত মহাপবিত্র এই সুন্নত মুবারক সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সুন্নত মুবারক কি
যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ঈর্ষাদুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি নিজে ঈর্ষাদ করেন যে নিশ্চয়ই তোমাদের জন্য যিনি মহাসম্মানিত এবং মহাবুর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মধ্যে উত্তম উসওয়া হাসানা আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি। অর্থাৎ মহাসম্মানিত মহাবুর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তর্জ তরিকা, নিয়ম কানুন তিনি যা করেছেন, করার জন্য বলেছেন, সম্মতি প্রকাশের সেই সমস্ত বিষয়গুলি এই মহাসম্মানিত মহাবুর সুন্নত বর্ণনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। এখন জিন ইনসান বান্দাবান্দি তারা যে মহাসম্মানিত মহাবুর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতে পারল, তাদের খুশি মোবারক প্রকাশ করছিল। কিভাবে সে খুশি মোবারক প্রকাশ করবে? লক্ষ কোটি সূরত, তার মধ্যে একটা বিশেষ হচ্ছেন সরাসরি ওনাকে ইত্তেবা করার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহি। হাদিস শরীফ উম্মুনা সালাসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত সে তার আলোচনা কথাবার্তা বেশি বলে। তাহলে যদি উম্মত মহাসম্মানিত মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করে, তাহলে ওনারটাই তো বেশি আলোচনা করা উচিত, ওনারটাই অনুসরণ করা উচিত। সুবহানাল্লাহি। সেই তর্কে করছেন হাকিকি মহাসম্মানিত মহাবুর সুন্নত মুবারক। সুবহানাল্লাহি। এখন অতীতে আমরা মহাসম্মানিত মহাবুর সুন্নত অংশ আলোচনা করেছি, গত সপ্তাহে করেছি। এই সুন্নত মুবারক ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, আসলে বান্দা বান্দি উম্মত যিনি ইনসান আসলে তাদের ইলিম এবং আকল সমজের এটা বাইরে রয়ে গেছে। নাউজুবিল্লাহ। একখানা হাদিস শরীফ ইরশাদ মোবারক করেছে, মহাসম্মানিত মহাবুর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, মান হাফিজা সুন্নতি, মান হাফিজা সুন্নতি আকরামুল্লাহ তাআলা বিআরবা'i খিসাল। মহাসম্মানিত মহাবুর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, মান হাফিজা সুন্নতি আকরামুল্লাহ তাআলা বিআরবা'i খিসাল। যে ব্যক্তি বান্দা বান্দি উম্মত যিনি ইনসান আমার মহাসম্মানিত মহাবুদের সুন্নত মোবারক ওনাকে হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে? আমল করার মাধ্যম দিয়ে, ইত্তেবা করার মাধ্যম দিয়ে হেফাজত করবে। তাকে যিনি খলিক, যিনি মালিক, রব অনেক নিয়ামত দিবেন, তবে বিশেষভাবে সে নিয়ামতগুলিকে এখানে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। আরবা খিসালিন, 4টা বৈশিষ্ট্য দান করবেন। এই 4টা বৈশিষ্ট্য ওনার মধ্যে সমস্ত ফজিলত মোবারকগুলি রয়েছেন। সুবহানাল্লাহি। প্রথম বলা হচ্ছে আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারাতি। আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারাতি, প্রথম হচ্ছে যিনি পুরুষ মহিলা, যিনি ইনসান, ছেলে মেয়ে ছোট বড় মহাসম্মানিত মহাবুদের সুন্নত ইত্তেবা করবেন, ওনার প্রতি যারা নেককার আল্লাহওয়ালা আল্লাহ আলী, ওনাদের অন্তরের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, তিনি মহব্বত প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি। অর্থাৎ এই মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক ইত্তেবা করার কারণে যিনি খলিক, যিনি মালিক ও মহান আল্লাহ, তিনি যারা আল্লাহওয়ালা আল্লাহ আলী, ওনাদের অন্তরে সেই সুন্নত পালনকারী ওনার মহব্বতটা প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি। বলেছে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত। 2 নম্বর হচ্ছে তারা ফাসেক ফুজ্জার, ফাসেক ফুজ্জার, তাদের অন্তরের মধ্যে যিনি বা যারা সুন্নত পবিত্র সুন্নত ইত্তেবা করবেন ওনাদের প্রতি একটা রোগ, একটা ভয় সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহি। অর্থাৎ যিনি বা যারা মহাসম্মানিত আমাদের সুন্নত ইত্তেবা করবেন ওনাদেরকে ফাসেক ফুজ্জাররা দেখলে তারা ভীত সন্ত্রস্ত হবে। সুবহানাল্লাহি। বলছেন 3য় নম্বর হচ্ছে ওয়াসাতু ফির রিজক, ওয়াসাতু ফির রিজক,
যিনি যারা সুন্নত ইত্তেবা করবেন, হিফাজত করবেন, ওনাদের রিজিক যিনি খলিক, যিনি মালিক রহমতের নিচ থেকেই অনেক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহি। অর্থাৎ রিজিকের জন্য আর চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহি। এখন রিজিক কাকে বলে এই বিষয়টা কিন্তু হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর রিজিক কাকে বলে। তিনি বললেন রিজিক হচ্ছে একটা মানুষের সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত যত কিছু প্রয়োজন সবটাই তার রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। তাহলে তার ইহকাল পরকাল সর্বকালের বিষয়গুলি কুদরতময় ভাবে ফয়সালা করাবে। সুবহানাল্লাহি। এবং চতুর্থ সাকাতুফিদ্দিন ও সাকাতুফিদ্দিন, দিনের মধ্যে সেই ব্যক্তিকে যিনি খলিক, যিনি মালিক, তিনি একজন মোতাবার নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি কবুল করবেন। সুবহানাল্লাহি। যে কবুলেতে শেষ হচ্ছে হুজ্জাতুল ইসলাম, তিনি দ্বীন ইসলাম ওনার দলিল হয়ে যাবেন। সুবহানাল্লাহি। এখন এই হাদিস শরীফে 4টা নেয়ামত বলা হয়েছে। এই 4টা নেয়ামত কিন্তু মূল বিষয়। এখন নেককারদের প্রতি মহব্বত থাকবে, নেককাররা মহব্বত করবেন, তাহলে নেককারদের কাছে নিসবত থাকবে। বদকারদের প্রতি তারা বিতর সন্ত তারা সরে থাকবে, তাহলে বদ সোবত থেকে তিনি দূরে সরে থাকবেন ইচ্ছা অনিচ্ছা। আর রিজিকের তো ফয়সালা কুদরতি ফয়সালা হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর চতুর্থ হচ্ছে তিনি দ্বীন ইসলামের নির্ভরযোগ্যতা, তিনি সব অবস্থায় মহাসম্মানিত মহাপদের শরীয়ত দ্বীন ইসলামের সমস্ত হুকুম হাকাম তিনি ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহি। এই যে বিষয়টা এই হাদিস শরীফ ফিকির করতে হবে। এখন আমরা আলোচনা কিন্তু করি, মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে সেটা মনে রাখতে হবে। গত সপ্তাহে কিন্তু আমি একটা হাদিস শরীফ বলেছিলাম এই সুন্নত মুবারকের যে বিষয়, এটা যে মূল একটা বিষয়, সেটা হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছিলেন হাদিস শরীফটা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন সালাসাতু লাম তামাসসুহুম ফিতনাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ। সালাসাতু, 3 প্রকার লোক, লাম তামাসসুহুম ফিতনাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, 3 প্রকার লোক ওনাদেরকে দিন দুনিয়া ইহকাল পরকাল কোনো ফিতনাই ওনাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহি। অর্থাৎ কোনোভাবেই ওনারা ক্ষতিগ্রস্ত হবেন না। সেটা কি প্রথম বলা হচ্ছে, যদি প্রথম 2টা বিষয়, আসলে 3য় নাম্বারটি ভুল হচ্ছেন। আল মুকিরু বিল কদর, আল মুকিরু বিল কদর, যিনি বা যারা তকদিরকে যারা মেনে থাকেন, স্বীকার করেন। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। আল্লাযী লা ইয়ানজুরু ফিন নুজুম, আল্লাযী লা ইয়ানজুরু ফিন নুজুম। 2য় নাম্বার হচ্ছেন যারা তারকা দেখে এখন গণনা করে বৃষ্টি হবে, রোদ হবে, ইত্যাদি ইত্যাদি হবে, ভাগ্য গণনা করে, এগুলি যারা বিশ্বাস করেন না। সুবহানাল্লাহি। আর 3য় হচ্ছেন মূল আল মুতামাসসিক বিসুন্নতি ওয়াল মুতামাসসিক বিসুন্নতি, যিনি মহাসম্মানিত মুহাম্মদের সুন্নত মুবারক দৃঢ়তার সাথে ধারণ করেন। সুবহানাল্লাহি। মহাসম্মানিত মুহাম্মদের সুন্নত মুবারক যারা দৃঢ়তা ধারণ করবেন, ওনারা কিন্তু সমস্ত ফিতনা থেকে ইচ্ছায় অনিচ্ছায় বেঁচে যাবেন। সুবহানাল্লাহি। এখন যদি বলা যায় বর্তমান জামানায় যে করোনা একটা কাফের দিতে গজব নাজিল করা হয়েছে, এই গজবটাকে মুসলমানরা গজব মনে না করার কারণে, সোয়াচে মনে করার কারণে তারা কিন্তু ফিতনাগ্রস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কেমন ফিতনা? আসলে ফিতনা কিন্তু অনেক অর্থ। আল ফিতনা তো আশুদ মিনাল কতলে, ফিতনা শুধু এটা হচ্ছে কুফরি শিরকি। কতলের হচ্ছে একটা ভয়ঙ্কর ক্ষতিকর বিষয়, কুফরি শিরক। তারা সোয়াচে বিশ্বাস করে তারা কিন্তু শিরক করলো, বা নামাজের মধ্যে কাতারে ফাঁক করে মহাসম্মান শরীয়ত ওনার বিধান পরিবর্তন করে তারা কুফরিও করলো। নাউযুবিল্লাহ। শরাব দিয়ে হাত দিয়ে তারা নামাজও আসলো। নাউযুবিল্লাহ। এই যে বিষয়গুলি, এটা একটা না একাধিক বিষয়, এখানে শত সহস্র বিষয় রয়ে গেছে। তারা কুফরিও করলো, শিরক করলো, তারা কাফির হলো, মোরতাদ হলো। এই অবস্থা যদি আর মারা যায়, প্রত্যেকে মোরতাদ হিসেবে মারা যাবে, তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা সুন্নত মুবারক ইত্তেবা করবে, যদি ধারণ, তাহলে তারা এই সমস্ত ফিতনা থেকে ইচ্ছায় অনিচ্ছায় অবশ্যই
তারা বেঁচে থাকবে। সুবহানাল্লাহি। এই জন্য বলা হয় যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনারা, হযরত আউলিয়া কিরাম ওনারা যে সুন্নাত ইত্তেবা করেছেন, কেমন করেছেন এর কিছু ওকে আমি আজকে বলবো। কিভাবে আমরা অতীত বলেছিলাম অনেক আগে। কালামুল্লাহ শরীফ ঈশ্বর হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রহমান বলেন কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যিনি খালিক, যিনি মালিক, রব মহান বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আপনি বলে দিন তাদেরকে তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব মহান ওনাকে এবং ওনার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। সুবহানাল্লাহি। তিনি আদেশ যেটা ফরজ হয়ে গেছে, এই জন্য বলে সুন্নত বলে পালন করা ফরজ। সেটা আমরা গত সপ্তাহে বলি, আমরা সব বলে থাকি। ইমাম আহমদ বিন হাম্বল সেটা ফতোয়া দিয়েছিলেন। সেটা কোরআন শরীফ হাদিস ওনারই ফতোয়া যে সুন্নত মরে হচ্ছেন ফরজে আইন। সুবহানাল্লাহি। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যিনি খালিক, যিনি মালিক, রহমান বলেন যদি তারা এই সুন্নত পর ইত্তেবা করার থেকে, আপনাদেরকে অনুসরণ করার থেকে ফিরে যায়, তাহলে তারা যেন জেনে রাখে যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি কাফেরদের মহব্বত করেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তো অত্যন্ত হিকমত আল্লাহ, তিনি কিন্তু বললেন না যে তারা কাফের হয়ে যাবে, তিনি কাফেরদেরকে মহব্বত। তাহলে কি হলো, যারা সুন্নতের ইত্তেবা করে তারা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার সেটি হাদিস শরীফে আছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া নাসানি ফাকাত আবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা, একদিন মহাসম্মানিত মহাপুরুষ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি। এটাই স্বাভাবিক, সমস্ত উম্মত প্রবেশ, এটাই হচ্ছে স্বাভাবিক। তো বলে ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যে আমাকে অস্বীকার করেছে। নাউযুবিল্লাহ। কারণ সৃষ্টি শুরু থেকে সমস্ত জিনিসাত বান্দাবান্দি সকলেই মহাসম্মানিত মহাপুরুষ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। তো যারা অস্বীকার করবে এদের মধ্যে, তারা ছাড়া সকলেই জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি জিজ্ঞাসিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনাকে অস্বীকার করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাত আবা। যে আমার ইতাআত করলো, আমার সুন্নত মোবারক ইত্তেবা করলো, যে আমার মহাসম্মানিত এবং মুহাম্মদের সুন্নত মোবারক ইত্তেবা করলো, সে আমাকে ইত্তেবা করার কারণে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি। আর যে আমার মহাসম্মানিত এবং মুহাম্মদের সুন্নতের ইত্তেবা করবে না, সে আমাকে অস্বীকার করলে সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। যার কারণে দেখা যায় হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সুন্নত মোবারক সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহ। যেটা আমরা গত সপ্তাহে বলেছি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু বিশিষ্ট সাহাবী, অনেক বড় মর্যাদার সাহাবী তিনি। এটা আমি গত সপ্তাহে বলেছিলাম। হযরত সাইয়্যিদুনা ফারুক তিনি যখন শাহাদাতি সম্মান প্রকাশ করবেন, ওনার কাছে অনেক লোক এসেছিলেন সাহাবায়ে কিরাম। ওনারা সুপারিশ করেছিলেন, আপনি দয়া করে আপনার আওলাদ হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওনাকে খলিফা মনোনীত করুন। তিনি কিন্তু সেটা করেননি। তিনি জানেন ওনার পরে তো খলিফা হবেন সাইয়্যিদ যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহি। তিনি একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, গত সপ্তাহে আমি বলেছি, যাচ্ছিলেন সেখানে হঠাৎ এক স্থানে যে তিনি ওনার নুরুল হুদা মাথা মোবারক তিনি নুয়ে দিলেন, কিছু নোয়া রেখে তুললেন। ওনার যারা ছিলেন ওনার সঙ্গে বিশেষ ইমাম নাফের হতো ওনার প্রধান ছাত্র, ওনারা বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আপনি এখানে আপনার এই মাথা মোবারক নোয়ালেন, তার কি কারণ? তিনি বললেন এটা তো আপনাদের জানা নেই
যে আমরা যখন মহাসম্মানিত মুহতারাম হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তা মোড়ে আমরা কোথাও তাশরিফ নিতাম, তখন একটা গাছের ছিল, গাছের ডালা ছিল। এখানে আসলে মহাসম্মানিত মুহতারাম হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ওনার নূরুল হুদা মোবারক মাথা মোবারক তিনি নোয়ায় দিতেন, এরপর তুলতেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু আলা বাইতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এখন সে গাছটা নেই, ডালাটা নেই, কিন্তু আমি সেই মহাসম্মানিত মুহাম্মদের সুন্নত মোবারক ইত্তেবা করার লক্ষ্যে আমি আমলটা করেছি। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে এত করে সে আমার জান্নাত অর্থাৎ আমার সোহবত এসে থাকবে। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এরপর আরেকদিন দেখা গেল তিনি কোথাও যাচ্ছিলেন, এক স্থানে যে তিনি ওনার ইস্তেঞ্জা মোবারক করার জন্য বসলেন এবং এরপর কিছু উঠলেন, তিনি করে আসলেন। তখন ওনার সঙ্গী সাথী যারা ছিলেন তারা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো এখানে আসার কিছুক্ষণ পূর্বে ইস্তেঞ্জা মোবারক করে এসেছেন, এখানে আপনি আমার বসলেন, আপনার কি প্রয়োজন ছিল? তিনি বললেন, না, আমার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনি কেন করলেন? এটা আমাদের জানার বিষয়। কি হাকিকতটা? তিনি বললেন যে এই বিষয়টা আপনাদের জানা নেই, জানানোর জন্যই আমি আমলটা করেছি। মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাস্তা তাশরিফ নিতেন, আমরা ওনার সাথে ছিলাম। এই স্থানে তিনি ওনার মহাসম্মানী নূর শিফা মোবারক রাখার জন্য তিনি এখানে অবস্থান মোবারক করেছিলেন, অর্থাৎ তিনি মহাসম্মানিত ইস্তেঞ্জা মোবারক করেছেন। সুবহানাল্লাহি। সেই সুন্নত মোবারক আদায়ের লক্ষ্যে কিন্তু আমি এখানে বসেছি। সুবহানাল্লাহি। এখন তাহলে ফিকির করতে হবে যে মহাসম্মানিত মুহাম্মদের সুন্নত তাহলে কতটুকু পালন করতে হবে। এটা তো ফিকিরের বিষয়। ওনার কোনো প্রয়োজন এখানে এখন তো মানুষ বলে এত সুন্নত কি প্রয়োজন, নাউজুবিল্লাহ। কাটটা একটা কুফরি কথা, কারণ সুন্নত বরক যত পালন করবে তার ফরজ ওয়াজিব তত বেশি, তার সঙ্গে আমল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহি। কিন্তু গাছও নেই, ডালাও নেই, কিন্তু মাথা নোয়ানোর তো কোনো প্রয়োজন ছিল না, ইস্তেঞ্জা তো প্রয়োজন হয়নি, বসারও প্রয়োজন ছিল না। কেন তিনি বসলেন? তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সুন্নত মোবারক তিনি ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহি। এখন যেমন আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, আসলে সেই লক্ষ্যেই করা হয়েছে। সুবহানাল্লাহি। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, মারকাজু ইন্তিশারে সুন্নত তাইয়্যিবাতুল মুবারক আল আলামিয়্যু, এটা আরবি নাম। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র এই জন্য করি যাতে মহাসম্মানিত তার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত সুন্নত মানুষ জেনে আমল করে তারা যেন ওনার রেজামন্দি অর্জন করতে পারে। সুবহানাল্লাহি। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হচ্ছে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি হাজির এবং নাজির। সুবহানাল্লাহি। হাজির নাজির অর্থ কি? তিনি সব দেখেন, শোনেন, জানেন। এখন আমি কি বলতেছি, কি বলতে চাচ্ছি, তিনি কিন্তু সেটাও জানেন, শোনেন। সুবহানাল্লাহি। তাহলে উম্মত ওনাকে কতটুকু অনুসরণ করলো, কতটুকু করলো সেটা তিনি দেখেন, শোনেন, জানেন। উম্মত যখন কোন সুন্নত মোবারক ইত্তেবা করে তিনি অত্যন্ত খুশি হন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন উম্মত কোন বেশর বেদাত কাজ করে তিনি কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেন। নাউজুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে মানাতানি দেখাল, যেমন আসানি ফাঁকা দাবা, এটি কিন্তু সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সূক্ষ্ম সূক্ষ্ম ইত্তেবা করেছে। ঠিক আবার দেখা যাচ্ছে কালামুল্লাহ শিবির হচ্ছে
আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, ওনাকে এবং ওনার মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, তাহলে কি হবে? অবশ্যই তোমরা মহাসম্মানিত মুহাম্মদের রহমত মোবারক লাভ করতে পারবে। সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক রব, ওনার সাথে তোনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কথাও তিনি বলেছেন। কারণ বান্দা কিন্তু কখনো যিনি খালিক, যিনি মালিক রব, ওনাকে অনুসরণ করতে পারবে না। তিনি তো সুরতান খাওয়া দাওয়া করেন না, ওনার তো ঘর সংসার নেই, আলাওলাদ নেই, তাহলে এখানে কি করে ইত্তেবা করবে? এখানে ইত্তেবা করার জন্য মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ওনার আদর্শ হিসেবে তিনি পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়াবী জিন্দেগিতে পরকালের দিন যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহান তিনি সবকিছু বেনিয়াজ। মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনিও বেনিয়াজ। সুবহানাল্লাহ। কিন্তু উম্মতরা আমল করবে কিভাবে সেটা তিনি সরাসরি এই তালিম মোবারক দেন, সেটাই হচ্ছেন মহাসম্মানিত আমাদের সুন্নত মোবারক। সুবহানাল্লাহি। এখন যদি কেউ যিনি খালিক, যিনি মালিক ওনাকে ইত্তেবা করে, অবশ্যই সে মহাসম্মানিত ওদের রহমত মোবারক সে লাভ করবে। সুবহানাল্লাহি। আর হাদিসে বলা হচ্ছে যে সুন্নত মোবারক গুরুত্ব যায়। বোধাই الحارث الصومالي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما حدث قوم بدعة إلا رفع مثل من السنة فتمسك بالسنة خير من إحداث بدعة। হযরত বোধাই ইবনে হারিস সোমালি রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সম্মত করেন মা হাদাসা কওমুন বিদাতান ইল্লা রুফিয়া মিসলুহা, যখন কোনো কাওম একটা বেদাত করে সেই সমপরিমাণ সুন্নত মোবারক তাদের থেকে লুপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। তিনি বলতেছেন মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামাসুক বিসুন্নতি খায়রুম মিন ইহদাসি বেদাতি, কোন একটা বেদাত করার থেকে উত্তম হলো তোমরা সুন্নত মোবারকগুলি দৃঢ়তা ধারণ করো। সুবহানাল্লাহি। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু কতটুকু ইত্তেবা করেছেন? হযরত বিশেষ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু উনি তার বিশিষ্ট সাহাবী, তিনি প্রথম যারা ঈমান ওনার মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ। তিনি গিফার গোত্রের প্রধান, তিনি অত্যন্ত একজন সম্মানিত ওনাদের কওমের মধ্যে। তিনি যখন ঈমান আনবেন তখন ওনার ছোট ভাই ছিলেন আনাস, ওনাকে উনি কবি, বিশ্বখ্যাত কবি, ওনাকে তিনি পাঠালেন যে একজন যিনি মহাসম্মানিত মুহাম্মদের নবী রাসূল আলাইহিস সালাম তিনি এসেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওনার পরিচয় আপনি নিয়ে আসুন। সে ওনার ভাই তিনি কবি, তিনি আসলেন, এসে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইখতিয়ার করলেন দূর থেকে। তিনি ঈমান আনলেন না, খোঁজখবর নিলেন। তিনি যে সংবাদ দিলেন যে আসলে তিনি, মানুষ যে বলে কবি, তিনি কবি না, আমি তো কবি। অসুস্থ বলে নাউযুবিল্লাহ, সেটাও না। মানুষ জিনে ধরা বলে নাউযুবিল্লাহ, সেটাও না। আর তিনি চরম সত্যবাদী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মানুষ যা বলে প্রত্যেকটাই অসত্য। তিনি আসলেই মহাসম্মানিত হযরত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহি। তখন তিনি এটা শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তিনি আসলেন ঈমান আনার জন্য, কিন্তু কার সাথে সাক্ষাৎ তিনি খুঁজে পাচ্ছিলেন না। এখন টাকা পয়সা দিতেন শেষ হয়ে গেছে, কিন্তু অনেক সম্পদশালী, অনেক প্রভাবশালী। এখন আরবীদের ভাষায় বলা হয় যে গিফার গোত্র অত্যন্ত দুর্দর্শ, অত্যন্ত শক্তিশালী। ওনাদের এলাকা দিয়ে কেউ যেতে হলে ওনার অনুমতি ছাড়া যেতে পারত না। এবং উনিও খুব শক্তিশালী, গিফার গোত্রে তিনি প্রধান ছিলেন, শক্তিশালী এবং অনেক সম্পদশালী। আসলেন
ওনাকে অনেকে কেউ চিনি কিন্তু পরিচয় দেননি, তিনি ছিলেন। এরপরে উনি জমজমের পানি মোবারক খেয়েছেন, খেয়ে থেকেছেন 1 মাস। ইমাম আবু বকর সিদ্দিকের সাথে পরিচয় হলো, তিনি নিয়ে গেলেন, ঈমান আনলেন। অনেক লম্বা সংক্ষিপ্ত বিষয়। এরপর তিনি যখন কাবা শরীফে আসলেন, কয়েকটা লোক ওনাকে আক্রমণ করেছিল, আহত। তিনিও তার এদেরকে জবাব দিয়েছেন, কিন্তু তখন কুরাইশরা ওনাকে চিনতে পেরেছে, তো সর্বনাশ হয়েছে। তিনি হচ্ছেন গিফার গোত্রের প্রধান। ওনাকে যদি কোনো কষ্ট, তাহলে এই রাস্তা দিয়ে কোনো কুরাইশের কোনো দল যেতে পারবে না। তো ওনাকে খুব সম্মান করে তাজিম করা, মাপ চাওয়া হইল। পরে তিনি আসলেন, ওনার কাউমকে বললেন, তিনি পুরা গোত্রকে কাউমকে তিনি ঈমান মোবারক দান করে মুসলমান করলেন। সুবহানাল্লাহ। তিনি শেষ জীবনে মদিনা শরীফের প্রান্তে সবজা নামক একটা জায়গা, সেখানে তিনি অবস্থান করতেন। ওনার ঘর বাড়ি এবং ওনার কিছু ক্ষেত খামারও ছিল। একদিন শীতের সকালে তিনি পানি দিচ্ছিলেন, খুব ঠান্ডা, ক্ষেতের মধ্যে একটা লোক কোথা থেকে আসলো, এসে ওনার কিছু এলোমেলো কথা বলল। এমন কথা সে বলল যাতে মানুষের গোস্বা পয়দা হয়। তিনি কিন্তু জবাব দিলেন না। তিনি দাঁড়ানো থেকে সে কর্দমাক্ত পানি সিক্ত জায়গায়, সেখানে তিনি প্রথম বসে গেলেন। এরপর তিনি শুয়ে বললেন, সুবহানাল্লাহ। তিনি যখন শুয়ে পড়লেন, এই কাদার মধ্যে, পানির মধ্যে সমস্ত শরীর তো ভিজে গেল। ওনার দোয়া মশা পরিষ্কার, পাকসাপ কাপড়টা কাদা লেগে গেল, পানি লেগে গেল। সেই লোকটা তো তাজ্জুব হয়ে গেল। সে বলল, হুজুর বেয়াদবি মাফ, আপনি কি করলেন? শীতের সকালে কাদার মধ্যে শুয়ে পড়লেন। তিনি বললেন, দেখো তুমি তো কাজটা করেছ। সে বলল, কি করেছে সে? তুমি কিছু এলোমেলো কথা বলেছ, এমন কথা বলেছ আমার গোস্বা পয়দা হয়ে গেছে। যখন আমার গোস্বা পয়দা, তখন আমার কানে সেই হাদিস শরীফ বেশি আসলো। কোন হাদিস শরীফ? যিনি মহা সম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিঃসঙ্গ করেছেন আমাকে, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যদি আপনার কখনো গোস্বা পয়দা হয়, তাহলে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, গোস্বা দূর হয়ে যাবে। যদি এরপরও দূর না হয়, তাহলে আপনি শুয়ে যাবেন, গোস্বা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, সেই হাদিস শরীফ আমার কানে বেশি আসলো, আমি সেই হাদিস শরীফ ইত্তেবা করার জন্য প্রথম বসে গেলাম, আমার গোস্বা অর্ধেক মিটে গেল। এবার আমি শুয়ে পড়লাম, আমার সম্পূর্ণ গোস্বা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, ওনারা কতটুকু ইত্তেবা করেছেন, আদেশ বড় নির্দেশ বড়। একটা শীতের সকাল, ঠান্ডা, কাপড় চোপড় পরিষ্কার করে তিনি ফজর নামাজ পড়ে এসেছেন। এখন কাদার মধ্যে তিনি পানিতে শুয়ে পড়লেন, কাপড় চোপড় তো ময়লা হয়ে গেল, শরীর ভিজে গেল, একটু কষ্ট তো হয়েছে। তিনি কিন্তু এটা ফিকির করেননি। তিনি মহা সম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুতরাং যে আদেশ মোবারক, সেটা তিনি লক্ষ্য করে সে আমলটা তিনি করেছেন। সুবহানাল্লাহ। সেটাই তো বলা হচ্ছে, কুল আতিউল্লাহ রাসূল লাআল্লাকুম তুরহামুন। এতাত করে সুন্নাত ইত্তেবা করো, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনাকে অনুসরণ করো, ওনার মহা সম্মানিত হাবিব ওনাকে অনুসরণ করো, তাহলে কি হবে? অবশ্যই তোমরা মহা সম্মানিত হতে রহমত মোবারক লাভ করবে। সুবহানাল্লাহ। যার জন্য ওনাদেরকে যিনি খালিক, যিনি মালিক, ওনাদের নিজের লকব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যিনি খালিক, যিনি মালিক, তিনি আপনাদেরকে সন্তুষ্ট হয়ে গেছেন, আর আপনারা সেই সন্তুষ্টি যথাযথ হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহ। যে শুধু এতটুকু না, আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদু আন, আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এসব নাজিল করে দিলেন। অর্থ কি? যিনি খালিক, যিনি মালিক, তিনি বললেন আপনাদেরকে তো সন্তুষ্ট দেওয়াই হলো, কিয়ামত পর্যন্ত তারা আপনাদেরকে অনুসরণ করবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রধান ইত্তেবা তো রয়ে গেল, আপনাদেরকে যারা ইত্তেবা করে তাদেরকেও আমি আগেই জমিনে আমার রেজামন্দি সুযোগ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় মাকাম ওনারা লাভ করলেন। এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু বলা হয় যে আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ ওনারা যে বলেন
আমি গত সপ্তাহে বলেছিলাম যে গাউসুল আজম বড় পীর সাহেব হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা সুলতান গরিব নেওয়াজ রহমাতুল্লাহ, ওনাদের শ্রেণীর যারা আউলিয়া কেরাম, ওনাদের প্রতি যে শত সহস্রবার এলহামেলকা হয়েছে, গাফারতু লাকা ওমান তাওয়াসালা বিকা বেগাইর কিয়ামা, যে আপনাদেরকে ক্ষমা করুন এবং আপনাদের মধ্যস্থ বিনা মধ্যস্থ কিয়ামত উসিলা করবে মহব্বত করে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি। এই যে বিষয়টা, এই জন্য এই মর্দা লাভ করেন, কিন্তু এই আয়াত শরীফেরই ব্যাখ্যা। সুবহানাল্লাহি। যেটা বলেছেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি যিনি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনার মহাসম্মানিত নুরুদ দারাজাত কদম যেখানে রেখেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি ওনার মাথা মোবারক সেরে রেখেছেন। সুবহানাল্লাহি। এবং হযরত মুজাদ্দিদ আল-ফিসানি তিনি বলেন আমি ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করেছি, যার কারণে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক তিনি ওনার কদম মোবারক যেখানে রেখেছেন আমি সেখানে আমার মাথা মোবারক রেখেছি। সুবহানাল্লাহি। যার জন্য যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আমার শত শত ইলহাম করেছেন, এলকা করেছেন, গাফারতু লাকা ওমান তাওয়াসালা বিকা ইয়াউমাল কিয়ামা। যার জন্য যিনি খলিক, যিনি মালিক, রব আমার প্রতি শত সহস্রবার আমার ইলহাম করেছেন, এলকা আপনাকে ক্ষমা করা হলো এবং আপনি যারা বিনা মস্ত কিয়ামত যারা উসিলা করবে মহব্বত করবে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম পবিত্র সুন্নাত ইত্তেবা করেছেন, যার জন্য সেই মাকামটা লাভ করেছেন এবং ওনাদেরকে অনুসরণ করার কারণে আউলিয়া কেরাম উম্মত সেই মাকামের হিস্সা লাভ করেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। আর সেটাই এক কথায় বলেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, এক কথায় এটা বলা হচ্ছে। যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের প্রতি ঈমান আনতে পারে তাহলে অবশ্যই তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহি। ওনাদের মতো ঈমান আনবে কি করে? অর্থাৎ ওনাদের মতো সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ তারা পবিত্র সুন্নত মোবারক ইত্তেবা করতে পারে, তাইলে ওনাদের অনুসরণে তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহি। ফিকির করতে হবে। পরবর্তী তাবি ওনারা ঠিক অনুসরণ সেটা করেছেন, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদাররা তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব অনেক অনুসরণ করো, ওনার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলি নষ্ট করো না। অর্থাৎ পবিত্র সুন্নত অনুযায়ী আমল না করলে আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যারা পবিত্র সুন্নত অনুযায়ী আমল করে তাদের আমলটাই গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহি। রাসূলি আলাইহি বাইতুল্লাহ। আর যারা মহাসম্মানিত মুহাম্মদের সুন্নত অনুযায়ী আমল করবে না তাদের আমলটা বাতিল বলে গণ্য হবে। নাউযুবিল্লাহ। আর সেটি হাদিস শরীফে বলা হচ্ছে হাসান বিন সাবিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবতাদা কাউন বিদাতান ফি দীনিহি ইল্লা নাযাল্লাহু মিন সুন্নতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। হাসান বিন সাবিত হাদিস বর্ণনা করেন যে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক করেন, কি করেন? মাবতাদা কাউন বিদাতান ফি দীনিহি, যখন কোনো কাওম তার দিনের মধ্যে কোনো বেদাত প্রচলন করেন, বেদাত প্রচলন করে, কোনো কাওম যখন তাদের দিনের মধ্যে কোনো বেদাত প্রচলন করে, ইল্লা নাযাল্লাহু মিন সুন্নতি মিসলাহা, যিনি খলিক, যিনি মালিক, তিনি তাদের মধ্যে থেকে ঠিক তদ্রূপ সে অনুরূপ সুন্নত মোবারকগুলি তুলে নেন। নাউযুবিল্লাহ। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ,
কিয়ামত পর্যন্ত তাকে সেই সুন্নত ফিরিয়ে দেন না। নাউযুবিল্লাহ। সুন্নত লুপ্ত হয়ে যায়। এখন তো সেটাই হচ্ছে, অনেক সুন্নত মরক লুপ্ত হয়ে গেছে বেদাত করার কারণে, বেশরা কাজ করার কারণে। অনেক অসংখ্য অগণিত পবিত্র সুন্নত এগুলি লুপ্ত হয়ে গেছে। সেই সুন্নতগুলি জারি করার জন্য কিন্তু আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র আমরা করেছি। সুবহানাল্লাহ। যেমন মেসাল যেমন বলা হয় যে আসলে সুন্নত মানুষ জানেই না, আমল করবে কোত্থেকে। ইমামে আজম আবু হানিফা তিনি বিশিষ্ট তাবেঈ, কিন্তু অনেক বড় ইমাম, হানাফি ইমাম। ওনার তো অনেক আমরা বলে থাকি যে ওনাকে অনেক বড় মর্যাদা, অনেক বড় ফজিলত দেওয়া হয়েছে। এত ফজিলত ওনাকে দেওয়া হয়েছে, তিনি যে ইজতিহাদ করেছেন, মাযহাব যে তিনি প্রবর্তন করেছেন, তিনি যে সেই ওনার যে ইজতিহাদ আখিরি জামানায় জল্লিকত রসুল উলুল আজম মিনার রসুল হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন আসবেন, মানুষ মনে করবে তিনি বোধহয় হানাফি মাযহাবের। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার, ওনার ইজতিহাদ ইমামে আজম আবু হানিফা ওনার ইজতিহাদ এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওনাদের ইজতিহাদ এক হলো কি করে এটা হবে? এটা কোন স্বাভাবিক? তিনি একজন তাবেঈ, আর রুহুল ইসলাম জল্লিকত রসুল ইনজিল সম্বন্ধে নাজিল করা হয়েছে। উনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের এত খ্যাতমত আঞ্জাম দিয়েছেন। উনি কিন্তু অনেক সেই জামানায় তিনি কোটিপতি ছিলেন। উনি প্রতিদিন ওনার আয় ছিল লক্ষ লক্ষ টাকা। প্রতিদিন ওনার অনেক দোকান ছিল, কাপড়ের ব্যবসা। অধিকাংশ পয়সা তিনি হযরত আহলু বাইত শরীফ ওনাদের খ্যাতমতে নিয়ে খরচ করতেন। সুবহানাল্লাহ। ওনাদেরকে সন্তুষ্ট করার জন্য, ওনাদের সার্বিক আঞ্জাম দেওয়ার জন্য তিনি জান মান সব সার্বিকভাবে তিনি কোশিশ করেছেন। সুবহানাল্লাহ। যার জন্য এমন নিসবত মোবারক তিনি এমন ইজতিহাদ করেছেন, ওনাকে নবুয়ত রিসালাতের তাক থেকে ইলম সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আহলু বাইত শরীফ ওনাদের সামনে যে বলা হয়েছে, আন্নাহু কানা ইয়াকুলু, মহাসম্মানিত মুহাম্মদের হাবিব তিনি বলেন, ইসলাম করেন, প্রায় বলতেন, নাহনু আহলু বাইতি, আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিস অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনাদেরকে মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ওনার নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। করে তিনি ওনাদের শান নিজেই বর্ণনা করলেন। তহরুন সাজারাতের নবতে মাউদুর রিসালা মুক্তাফে মালাইকা বাইতুর রহমান মাদনিল ইলম তিনি বললেন, হযরত আহলু বাইত শরীফ ওনাদের ফজিলত কি, ওনার ফজিলতের কল্পনাতীত বিষয়, কোনোদিন কল্পনা করা যাবে না। কেমন তহরুন সাজারাতের নবত, তহরুন সাজারাতের নবত, নবতের যে বৃক্ষ, সে বৃক্ষ থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহ। মাউদুর রিসালা, রিসালাতের স্থান, সেখান থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহ। মুক্তাফে মালাইকা, সমস্ত ফেরেশতা আলাইহিস তোমাদের খ্যাতমত মোবারক থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহ। বাইতুর রহমা, রহমতের যে গড়, সেখান থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহ। মাদুল ইলম, ইলমের যে খনি, সেখান থেকে ওনার পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় বলা হয়, যিনি খলিক, যিনি মালিক, তিনি হচ্ছেন সমাদ, আল্লাহ সমাদ, তিনি সমস্ত কিছুর বেনিয়াজ। আর মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সমাদ, একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব্বুল তিনি ব্যতীত সমস্ত কিছু থেকে তিনি বেনিয়াজ। সুবহানাল্লাহ। একইভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব্বুল তিনি এবং মহাসম্মানিত তার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা ভিতরে সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু ওনারা বেনিয়াজ। সুবহানাল্লাহ। সেই মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ ওনার খ্যাতমত আঞ্জাম দিয়েছেন, যেন ওনারা খুশি, ওনার জন্য ওনার রিসালাত তত্ত্ব ইলম সংগ্রহ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অজুর একটা মুস্তাহাব সুন্নত হচ্ছেন
পা যে খিলাইল করতে হয় এটা আমরা অনেকবার বলেছি। পা খিলাইল করতে হলে পায়ের নখ যে কাটতে হয়, কিভাবে পায়ের নখ কাটতে হয় এই মাসালা জানা আছে? ডান দিক থেকে বাম দিকে। হাতের নখ কাটতে হয় কিভাবে? হাতের নখ হাত দুটি একখানে করে, অর্থাৎ সাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ, আবার কনিষ্ঠ থেকে সাত হাত, এরপর বৃদ্ধ আঙ্গুল। এটা হলো হাতের নখগুলি কাটার নিয়ম। আর পায়ের নখগুলি কাটার নিয়ম হচ্ছে ডান দিকে কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম দিকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত যাবে ধারাবাহিক। ঠিক খিলাইল করার সময় এটা নিয়ম অজুর। তিনি 20 বছর নামাজ পড়েছেন উপর দিয়ে খিলাইল করে, অজুর সময় উপর দিয়ে 20 বছরের নামাজ। তিনজন মাসালা জানলেন, তাকিক হলো না, কিন্তু মাসালা জানতেন না, এটা তাকিক হলো। তখন তিনি 20 বছরের নামাজ দোহরায় পড়েছেন এই মহাসম্মানিত এই মোস্তাফ সুন্নাহ ইত্তেবা করার লক্ষ্যে। সুবহানাল্লাহি তিনি ইমামে আজম তো এইভাবে হতে পারেননি। বিশিষ্ট তাবি ইমামে আজম, উনি মহাসম্মানিত সুন্নাহ সুখ্যাতি সূক্ষ্ম 20 বছরের নামাজ তো সোজা একদিন দুদিন একটা পড়া যায়। 20 বছরের নামাজ তিনি দোহরায় বললেন একটা মোস্তাফ সুন্নত বড় পালন করার লক্ষ্যে। তাহলে তিনি কত সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুক সুন্নাহ ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহি। তাহলে এত বড় মাকাম তিনি পাবেন না, তিনি কে পাবে? ওনাদের যে এত সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা, নিসবত কুরবত মুহাব্বত, এটা কল্পনাতীত বিষয়। এই বিষয়গুলি ফিকিরের বিষয়। এখন উম্মত ছেড়ে কি করে? তারা তো বড় বড় সুন্নতকে তারা বাদ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তো ফরজ ওয়াজিব তরক করে। নাউজুবিল্লাহ। এখন ওযু, গোসল, নামাজ, রোজা অনেক রয়ে গেছে। মানুষের দৈনন্দিন মানুষ সাধারণভাবে যদি বলা হয় একটা লোকের লেবাস পোশাকটা, এই লেবাস পোশাকটা কতটুকু সে সুন্নাত ইত্তেবা করে? সেটা হারাম পড়ে, কাফের মুখে অনুসরণ করে। নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলো এটা কিন্তু ফিকিরের বিষয়। ওনারা যে এত মাকাম মর্যাদা হাসিল করলেন, এত মহব্বত মারিফত নিসবত কুরবত মানুষ হাসিল করে মানুষ মুসলমান হয়েছে। একটা মুসলমান হইলে বলছে মুসলমান সব জান্নাতে যাবে যদি সে সব আমল করতে পারে। সেটা কুল্লু মদিয়াত খুলুনাল জান্নাত। কিন্তু এখন দেখা যাচ্ছে সে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু মুসলমানের যে আমল সে করে না। এরপর একটা লোক বায়াত গ্রহণ করে। কেন বায়াত গ্রহণ করে? একই উদ্দেশ্য, যেন সে হাকিকি রেজামন্দি সংশোধন হাসিল করতে পারে। সুবহানাল্লাহি। কিন্তু বায়াত গ্রহণ করার পরে দেখা যাচ্ছে সে কিন্তু একটা কথা সে পালন করে না। নাউজুবিল্লাহ। অথচ একজন নবী রসুল আলাইহিসসালামকে পালন করা, ওনার আদেশ কিন্তু ফরজে আইন। একইভাবে আর শাইখুল কাওমি কান নবী ফি উম্মতি, একজন কামেল শায়েখ তিনি মুরিদ মদের কাছে তদ্রূপ, যেমন একজন নবী রাসূল আলাইহিস সালাম ওনার উম্মতের মধ্যে। সুবহানাল্লাহি। এটা তো ফিকির করতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি যে সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা করলেন, এটা তো সোজা কথা না। তাহলে উনি মাকাম হাসিল করবেন না, উনি বড় মর্যাদা হাসিল করবেন, ইমাম হবেন না, তাহলে কে হবে? এটা ফিকির করতে হবে। সেটাই বলা হচ্ছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করো না। তোমরা মহাসম্মানিত সুন্নাহ ইত্তেবা না করে আমল নষ্ট করো। আমরা পবিত্র সুন্নাহ করে খেলাপ করলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, তুমি বদলা পাবে না। তুমি ফরজে আইন, এটা ফরজে আইন সমস্ত সুন্নাহ সুখ্যাতির উপর অনুসরণ করা। সুবহানাল্লাহি। বা ঠিক যদি দেখা যায় আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ ওনাদের সম্মান কতটুকু, যিনি খালিক যিনি মালিক রহমানুল্লাহ তিনি বলেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। যিনি খালিক যিনি মালিক নিশ্চয় করেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের দায়িত্ব কি? যিনি মহাসম্মানিত, যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি মহাসম্মানিত মুহাম্মদ হযরত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কাফের হলে দরকার নেই, কাফের কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। কাফের তো জাহান্নামী, সে অনুসরণ করতে পারবে না। তোমরা মুমিন দাবি করে থাকো, তোমাদের দায়িত্ব হচ্ছে, ফরজ হচ্ছে যিনি খালিক যিনি মালিক রব মহান ওনাকে যেমন অনুসরণ করা, ঠিক একইভাবে
যিনি মহাসম্মানিত মোহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাকে ইত্তেবা করা। সুবহানাল্লাহ। হাদিসে বলা হচ্ছে আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত, আমার সুন্নতের মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আর আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত মরককে মহব্বত, কতটুকু মহব্বত করতে হবে সেটা কিন্তু গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেবের জীবনী মর্গ রয়েছে। তিনি অনেক বড় ওলি আল্লাহ, এটা তার বলার প্রয়োজন না। উনি বড় পীর সাহেবের মশহুর গাউসুল আজম, তিনি সাইয়্যিদুল আউলিয়া, অনেক বড় ওলি আল্লাহ। ওনার সাউনি মুনির মধ্যে অনেক অকে রয়ে গেছে। একটা অকে বলা হয় ওনার জামানায় একজন লোক ছিল, সে কাপড় সেলাই করত। ওনার জামানায় যে কথিত খলিফা ছিল, যারা খলিফা রাজা বাদশাহ, এদের কাপড় সে ব্যক্তি সেলাই করত। বৎসরে একটা কাপড় তৈরি করত, খুব অনেক দামি কাপড়। সে কাপড়টা সে কথিত খলিফারা নিত, নিয়ে তার 1 বৎসরের খরচের টাকা দিয়ে দিত। এত দাম, বরং আরো বেশি হতো। একবার সে বানালো, তখনকার সে কথিত খলিফারাও কিন্তু পাগড়ি পরতো, রুমাল পরতো, লম্বা কুর্তা পরতো। যখন সে কাপড়টা সে বানিয়ে নিয়ে গেল, সে কথিত খলিফা পরলো, পরার পর দেখা গেল কাপড়টা নিষ্পোষাক হয়নি, 3 আঙ্গুল ছোট হয়েছে, 3 আঙ্গুল ছোট, নিষ্পোষাক হয়নি। সে বলল না, এটা সে নিবে না। সেই লোকটা তাকে কঠিন বিপদে পড়ল। তার 1 বৎসর সময় ব্যয় করে সে কাপড়টা তৈরি করেছে। 1 বৎসর তার রিজিকের ফয়সালা এই কাপড় দিয়ে। যখন সে নিষেধ করে দিল সে কথিত খলিফা, তখন সে চলে আসলো, অনেক কান্নাকাটি করতে থাকতো তার বাড়িতে। তার সংসারে কি করে চলবে, এটা কোথায় সে বিক্রি করবে, কাকে সে দিবে, এত টাকা পয়সা কার আছে, অনেক কান্নাকাটি করতে থাকলো। তখন ওই ব্যক্তির প্রতিবেশীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব রহমতুল্লাহ, ওনার মুরিদ। সেই ব্যক্তি দেখলেন যে লোকটা খালি কান্নাকাটি করে, কি ব্যাপার যে আপনি এত কান্নাকাটি করেন কেন, কি হয়েছে আপনার? প্রথম সেটা বলতে চাচ্ছিল না, পরে বলল যে আমি কঠিন বিপদগ্রস্ত। কি বিপদগ্রস্ত? যে কথিত খলিফা বাদশাহ, তার আমি কাপড় বানিয়ে দিই বৎসরে একটা, অনেক দামি কাপড়। সেই কাপড়টা তাকে দিলে সেই কথিত খলিফা বাদশাহ তারা তার সংসার চালানোর যে 1 বৎসরের খরচ, ততটুকু তো অবশ্যই তার চেয়ে বেশি দেয়। কিন্তু এই বৎসর সেটা বানিয়ে নিচ্ছে, সেটা নেসপোশাক হয়নি, নেসপোনে হাঁটু এবং গিরান মাঝামাঝি, 3 আঙ্গুল কম হয়েছে, সেটা সে গ্রহণ করেনি, সেটা সে নিবে না। এখন আমার 1 বৎসর কোশিশ করলাম, এখন সামনে আমি কবে সেটা তৈরি করবো, কবে আমার রিজিকের ফয়সালা হবে, এই জন্য আমি চিন্তিত। এই জন্য সে কান্নাকাটি, তার সংসার চলবে কি করে? তখন সেই ব্যক্তি পরামর্শ দিলেন, তাহলে এক কাজ করুন আপনি, যিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব রহমতুল্লাহ, ওনার দরবারে যান, ওনার কাছে বিষয়টা বলুন। উনি তো অনেক বড় ওলি আল্লাহ, তিনি হয়তো একটা ফয়সালা করে দিবেন, ওনার উসিলে আল্লাহ একটা ফয়সালা করবেন। এখন লোকটা তার ওনার সম্পর্কে জানে না, ওনার সঙ্গে ইখতিয়ার করে একটু আবদার করতে হবে, না আপনি সেখানে যান, এই বিষয়টা বলুন। সত্যি লোকটা আসলো, এসে বলল, গাউসুল আজম সাইয়্যিদুল বর্ষ শুনলেন যে কোথায় তোমার কাপড়, কাপড়টা নিয়ে আসো। কাপড়টা নিয়ে আসলো, তিনি কাপড়টা পরলেন। ওনারও কিন্তু কাপড়টা নেসপোশাক হলো না, অনেক ছোট হলো। তিনি বলেন, ঠিক আছে কাপড়টা তুমি আমাকে দিয়ে দাও, তোমার কত এটার মূল্য? তিনি ওনার পকেটের মর থেকে বের করে স্বর্ণমুদ্রা তাকে দিলেন, 1 মুষ্টি স্বর্ণমুদ্রা দিলেন। এত দিলেন, দেখা গেল যে বাদশাহ কথিত খলিফা যত দিত তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল, লোকটা চলে গেল। তিনি বললেন খাদেমকে, এক কাজ করো, এটা তো নেসপোশাক হয়নি, নেসপোশাক পরা তো খাস শূন্য, যে খেলাপ তো পরা যাবে না, এটা কখনো সম্ভব না। কারণ মহাসম্মানিত আমাদের হাদিস বলেছেন, মান হাবাসু ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার মহাসম্মানিত আমাদের সুন্নাহ মহব্বত, সে আমাকে মহব্বত করে, আর আমাকে মহব্বত সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এর খেলাপ তো করা যেত। তুমি এক কাজ করো, আমার এখানে দরবার শরীফ চট আছে, চট কেটে যতটুকু কম সেটা জোড়া দিয়ে দাও, নেসপোশাক করে দাও।
সত্যি সেটা করে দেন। তিনি কিন্তু এত দামি কাপড়ের চট দিয়ে জোড়া দিয়ে তিনি সেই কোটটা তিনি পরিধান করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু বললেন না এত দামি কাপড়ের চট কি করে এটা দেওয়া যেতে পারে। তিনি বললেন এটা তো আমাদের মকসুদ না, আমাদের মকসুদ হচ্ছে মহাসম্মানিত ওদের সুন্নাত ইত্তেবা করা, এবং যিনি মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রেজামন্দি সুন্নাত হাসিল করা। সুবহানাল্লাহি। তো বিষয়টা এখানে ফিকিরের বিষয়। এই যে উনি সুন্নত পরে ইত্তেবা করলেন, গাউসুল আজম সাইদ আলী বরফি সাহেবুল্লাহ আলাইহি, ওনার তো সানিমুর সবারই জানা আছে কম বেশি। ওনার উপরে আমরা মাহফিল করি, অনেক ওনার সানাসি অনেক বড় বুজুর্গ বললেরা সঈদুল আউলিয়া। এই যে বিষয় তিনি বেলাদুর শরীফ তিনি রোজা রেখেছেন, উলিয়া মাদার জাত। ওনার মা রহিম শরীফ তিনি মুক্তালিব 15 থেকে 19 বার হিফজ করেছেন। তিনি কিন্তু সুন্নাতের উপর গুরুত্ব দিলেন, কোটটার কাপড়ে কোনো গুরুত্ব তিনি দিলেন না। কত টাকা দাম, লাখ টাকা, তাতে অসুবিধার কি আছে? উনি চট লাগিয়ে দেওয়া হোক, চট লাগিয়ে দেওয়া হলো, সুন্নত হয়ে গেল, রেস্ট্রিক্ট হয়ে যেতে পারছে, এখন তিনি সেটা ব্যবহার করলেন। তাহলে একটা চট, দামি কাপড়ের চট যদি মিশ্রিত করা হয় জোরে তার কেমন দেখা যাবে? তিনি কিন্তু কোনো গুরুত্ব দিলেন না। ওনারা গুরুত্ব দিলেন মহাসম্মানের মধ্যে সুন্নত পরক ইত্তেবা করার বিষয়টা। সুবহানাল্লাহি। সেটাই তো বলা হচ্ছে মান তামাসকে সুন্নত ফালাহু আজরু মিআতি শহীদ। যে আখিরি জামানে একটা সুন্নত আঁকড়িয়ে থাকবে 100 শহীদ, ওনাদের সমপরিমাণ ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল মুতামাসসিক বিসুন্নতি ইনদা ফালু আজরু মিআতি শহীদ। আল মুতামাসসিক বিসুন্নতি আল কায়েম বিসুন্নতি ইনদা লাহু আজরু মিআতি শহীদ। একাধিক বর্ণনা। আল মুতামাসসিক যে সুন্নত দৃঢ়তা ধারণ করবে, যে কায়েম করবে তার মৃত্যু পর্যন্ত, সে 100 শহীদ ওনাদের সমপরিমাণ ফজিলত লাভ করে। সুবহানাল্লাহি। এখন এখানে কিন্তু একটা ফিকিরের বিষয়। ফিকিরের বিষয় হচ্ছে 100 শহীদ ওনাদের ফজিলত হাসিল করে কিন্তু মকসুদ না, মানুষ কিন্তু জানে না। একটা লোকের জন্য মহাসম্মানিত মোহাম্মদ রাসূল ইত্তেবা করে 100 শহীদ ওনাদের সমপরিমাণ ফজিলত হাসিল করে কিন্তু মকসুদ না। এটা বলা হচ্ছে এটা ওনার শানমহর কতটুকু, এটা একটা কথা হাদিস শরীফ বোঝানোর জন্য বলা হয়েছে। কিন্তু হাকিকত হচ্ছেন একখানা সুন্নত পড়ে যেটা আমরা বলি, এখন মানুষ বুঝুক অথবা না বুঝুক, একখানা সুন্নত যে এক পাল্লায় রাখা হয় আর বিপরীত পাল্লা যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের আমল রাখা হয়, তাহলে একখানা সুন্নত পড়ক ওনার ওজন বেশি হবেন। সুবহানাল্লাহি। ওজন বেশি কিভাবে? অর্থাৎ একখানা সুন্নত ইত্তেবা করলে যতটুকু রেজামন্দি শুধু হাসিল করা যাবে, সকলের আমল করলে সেই সন্তুষ্টি পাওয়া যাবে না। সুবহানাল্লাহি। কারণ মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার ইত্তেবা করেই ওনার অন্যান্যরা ওনারা ফজিলত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহি। তাহলে 100 শহীদ ওনাদের সময় ফজিলত, এটা কিন্তু মকসুদ না। এখন অনেকে চুচারা কিলো একটা শহীদের সম্মান পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। অথবা সমস্ত সুন্নত পালন করলে 100 শহীদ, এই যে তারা বলে, এত এদের অজ্ঞতা মূর্খতা। আসলে এখানে মকসুদ সেটা না। কিন্তু মকসুদ হচ্ছেন একখানা সুন্নত যত রেজাবন্দি শুধু হাসিল করা যাবে, সমস্ত সৃষ্টি সমস্ত আমলগুলি একসাথে করলেও সেই সম্মান লাভ করা যাবে না। সুবহানাল্লাহি। কারণ সমস্ত সৃষ্টি সম্মানিত হলো কিভাবে? রাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনা আমরা বুলন্দ করেছি, আপনার জন্যই তো সকলে সম্মানিত। সুবহানাল্লাহি। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। গাউসুল আজম সাইদ আউলিয়া বরফ সাহেব তিনি যে করলেন আমলটা, কি আমলটা তিনি করলেন, কতটুকু করলেন, এটা ফিকিরের বিষয়। এখন মানুষ তাহলে কি করে? তাহলে তারা মহাসময়ের মধ্যে সুন্নত কতটুকু ইত্তেবা করে, কতটা গুরুত্ব দেয়। এখন শুধু লেবাস পোশাকের সাথে না, চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সমস্ত সার্বিকভাবে আকাইদের দিক থেকে এখন তো আকিদা তাদের নষ্ট হওয়ার কারণে তারা কুফরি করে তারা মোরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বিশ্বগুলি ফিকির করতে হবে। এই জন্য যিনি খলিক, যিনি মালিক এবং তিনি যে করেছেন তিনি মাইতু রাসূলা ফাকাত আতাল্লাহ মান তাআল্লাহ ফামা আরসালনা আলাইহিম হাফিজা।
যিনি খালিক, যিনি মালিক, এবং তিনি বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে মহাসম্মানিত মহতর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইতাআত করলো, ওনার ইত্তেবা করলো, সেজন্য যিনি খালিক, যিনি মালিক মহল্লা, ওনাকে ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান তাওয়াল্লা, যে ফিরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে মহাসম্মানিত মহতর সুন্নাতের ইত্তেবা করলো না, তার ব্যাপারে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, সে গুমরাহ, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। ঠিক হাদিসে বলা হচ্ছে, এখন জাবির রাদিয়াল্লাহু আনহু মানাতা সাইয়েদনা হাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, মানাসা সাইয়েদনা হাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। তো জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে যে ইতাআত করলো, সে প্রকৃতপক্ষে যিনি খালিক, যিনি মালিক, ওনাকে সে ইতাআত করলো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। আবার যে মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নাফরমানি করলো, সেজন্য প্রকৃত যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, ওনারই নাফরমানি করলো। নাউযুবিল্লাহ। ঠিক এই সমস্ত দেখতে পাই হয়তো সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি যে সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা করেছেন, ওনার সনিমুরল রয়ে গেছে। উনি তো মশহুর হাবিবুল্লাহ, ওনার বেসাল সুবরার কপাল মনে সোনালী অক্ষরে লিখিছে হাজা হাবিবুল্লাহ মা তাফিউবিল্লাহ, এটা মশহুর একটা। তিনি যে সুন্নাত ইত্তেবা করেন, যেমন বিশেষ করে টুপি মুবারক, এই যে টুপি মুবারক, এটা কিন্তু হাদিস শরীফে আছে, তবে একমাত্র চিশতিয়া খানদান ওনারাই টুপি মুবারক যত গুরুত্ব দিয়েছেন সুন্নাত হিসেবে, অন্য কিন্তু কেউ সেটা সেভাবে গুরুত্ব না প্রকাশ করেননি। টুপি হইতে পারে 4 টুকরা বিশিষ্ট, গোল, মাথার সাথে লেগে থাকে সুতি। একটা টুপির মধ্যে কতগুলি সুন্নত, সাদা হতে হবে, গোল হইতে হবে, লেগে থাকতে হবে, সুতি হইতে হবে, 4 টুকরা হইতে হবে, ইত্যাদি। এটা কিন্তু ওনার খুব সূক্ষ্ম চূড়া ইত্তেবা করেছে, কারণ যিনি মহাসম্মানিত ওদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করা বলে আল্লাহ পাক, যিনি মালিক, যিনি খালিক, রব, ওনাকে ইত্তেবা করা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার নাফরমানি করা মানে যিনি মালিক, যিনি খালিক, রব, ওনার নাফরমানি করা। নাউযুবিল্লাহ। ওনার কত সূক্ষ্ম ইত্তেবা করেছেন। টুপিটা 4 টুকরো বিশেষ করতে হবে। উনি বলছেন দস্তরখানা, হাদিস শরীফ আছে, দস্তরখানার খাদ্য খাওয়া সুন্নত মোবারক কেমন হইতে হবে, চামড়ার হইতে হবে, খয়েরি রঙের হইতে হবে। এই যে বিষয়গুলি মানুষ করতে গেলে এই মাসালটা মানুষ জানে না। হাদিসও রয়ে গেছে, পরবর্তী বর্ণনা আসছে, হাদিসও ব্যাখ্যায়। সর্বপ্রথম 4টা বেদাত শুরু হয়েছে, সর্বপ্রথম 4টা বেদাত শুরু হয়েছে। 4টা বেদাত কি? প্রথম হচ্ছে 1 নাম্বার, মানুষ অত্যন্ত পেট ভরে একদম গলা পর্যন্ত খাওয়া। নাউযুবিল্লাহ। খাবারের শুরু হচ্ছে 3 ভাগের খাদ্য খাবে, পানি 1 ভাগ খালি রাখবে, অর্থাৎ পরিপূর্ণ পেট ভরে খাবে না। কিন্তু এর প্রথম বেদাত হচ্ছে মানুষ পেট ভরে একদম গলা পর্যন্ত সে খায়। নাউযুবিল্লাহ। 2 নাম্বার বলা হয় আটার রুটি, ময়দার রুটি খাওয়া সুন্নত। চালনি, ছাকনি ব্যবহার করা, রুটি চালনি দিয়ে সেকে খাওয়া, এটা কিন্তু একটা বেদাত। তখন সুন্নত ছিলেন হলো জাতি দিয়ে পরিষ্কার করে ফু দিয়ে পরিষ্কার করতেন। ফু দিলে যত চলে যেত, পাখিটা থাকতো, সেটা দিয়ে রুটি বানিয়ে ওনারা খেতেন। সুবহানাল্লাহ। এটাই মহাসম্মানিত মুহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পছন্দ এই আমল মোবারক করেছেন, সুন্নত মোবারক। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে সেই আটাটাকে আরো মিহিন করার জন্য ছাকনি, চালনি ব্যবহার করেছে। এটা দ্বিতীয় বেদাত। তৃতীয় বেদাত বলা হয়, তৃতীয় বেদাত হচ্ছে চেয়ার টেবিলে খাওয়া। নাউযুবিল্লাহ। এটা আমভাবে বলে মাকরু তাহরিম, আরেকদিন কিন্তু হারাম, কাফের মুশরিকদের অনুসরণ হয়। নাউযুবিল্লাহ। চেয়ার টেবিলে খাওয়া খাস সুন্নত হচ্ছে এটা ফ্লোরে হইতে পারে, চোখের মধ্যে হতে পারে, দস্তরখানা বিছিয়ে সেখানে বসে খেতে হবে। এটা কিন্তু সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি কিন্তু অনেক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। চামড়ার দস্তরখানা, খয়েরি রঙের ব্যবহার করা, টুপি 4 টুকরা হওয়া ইত্যাদি বিষয়গুলো তিনি বর্ণনা করেছেন। আবার চতুর্থ যেটা বলা হচ্ছে
তো তখন কিন্তু সাবান ছিল না, সাবান ব্যবহার করা বলা হচ্ছে বেদাত। ওসনান নামে এক প্রকার গাছ ছিল, দুব্বা, ওটা দিয়ে সবকিছু পরিষ্কার করা হতো। এখন তাহলে কি এটা মানুষ করবে না? এটা হচ্ছে প্রয়োজনে সে করবে, যেমন পাকসাপ অর্জন করে হচ্ছে সুন্নত, সেই সুন্নতের খেলে সে সাবান ব্যবহার করতে পারে, কিন্তু অপ্রয়োজনে সে সাবান যেন ব্যবহার না করে। মাসালাটা বুঝতে হবে। সাবান ব্যবহার করা বেদাত কখন? যখন সে অপ্রয়োজনে ব্যবহার করবে। আর যখন তার অনেক ময়লা লেগে গেল, সাবান ছাড়া পরিষ্কার হবে না, তখন কিন্তু আবার এই পরিষ্কার করা হচ্ছে সুন্নত, সেই খেলে ব্যবহার করা সুন্নত। সুবহানাল্লাহি। তাহলে বিষয়টা ফিকির করতে হবে যে ওনারা এত বড় ওলি আল্লাহ হলেন, উনি হাবিবুল্লাহ হয়ে গেলেন, বাতাসে তো হন নাই। তাহলে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করছেন। টুপি হইতে হবে 4 টুকরা গোল সাদা মাছ লেগে থাকতে হবে, দস্তরখানা হইতে হবে খয়রি রঙের হইতে হবে, এবং চামড়ার হইতে হবে, এবং তিনি সমস্ত সুলুর সূক্ষ্ম চুপকে ইত্তেবা করলেন। আর পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তিত্ব, পৃথিবীর ইতিহাসে উনি একমাত্র ব্যক্তি যিনি এককভাবে 1 কোটিরও বেশি লোককে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহি। সোজা কথা নয়। মহাসম্মানিত মুহাম্মদের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, তিনি স্বয়ং ওনাকে সুলতান হিন্দ লকব বড় দিয়েছেন। সুবহানাল্লাহি। সমস্ত হিন্দুস্তানে তিনি সুলতান, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত লোক ওলি আল্লাহ হবেন খাস, প্রত্যেকেরই ইচ্ছা অনিচ্ছা ওনার একটা অনুমোদন প্রয়োজন হবে। সুবহানাল্লাহি। এত বড় মাকাম তিনি অর্জন করলেন, তাহলে কতটুকু তিনি সন্তোষ অর্জন করেছেন, কিভাবে করলেন? সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ সুদূর ইত্তেবা করার কারণে। সুবহানাল্লাহি। কাজে বিষয়টা ফিকির করতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে মনে রাখতে হবে। আমি গত সপ্তাহে কিন্তু বলেছি, এই সপ্তাহে বললাম, সামনের সপ্তাহে আবার বলবো ইনশাল্লাহ। বিষয়গুলি খুব ফিকির করতে হবে। সুন্নত মোবারক ইত্তেবা করা ফরজে আইন, একখানা পবিত্র সুন্নত বাদ দিয়ে দিলে সেটা বেদাত পালন করবে। এই জন্য আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি। আমরা বলেছি পৃথিবী সব ঘরে ঘরে করার জন্য কোটি 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 অসংখ্য গণিত পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, এবং সেগুলি পালন করতে হবে, আমল করতে হবে। হ্যাঁ, এখন বলতে পারে কেউ আমি তো একদিনে পারবো, হ্যাঁ এটা আমরা জানি, কেউ পারবে না। এবং সমস্ত সুন্নত সৃষ্টির কার পক্ষে সম্ভব না, এটা আমরা জানি। তবে নিয়ত অনুযায়ী ফয়সালা, নিয়তুল মুমিনে খয়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থেকে উত্তম। যে মেসেলটা আমরা দিয়ে থাকি, হাদিস শরীফে কিন্তু আছে, একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হলে, সে কোরআন শরীফ হিফজ করার জন্য ভর্তি হলো, কিন্তু দেখা গেল সে শুরু করার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। ওই সন্তানটাকে যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ, তিনি ইন্তেকালের কবরে হযরত ফেরেশতা আলাইহিস সালামের তালিম দিয়ে হাফেজ করে, যার হক্কানি রব্বানি হাফিজ, ওনার তার হাসর নসর করা হবে। সুবহানাল্লাহি। তাই যদি হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি নিয়ত করে আমি সমস্ত সুন্নাত পালন করব, কেউ যদি নিয়ত করে, আমরা তো নিয়ত করেছি সমস্ত পবিত্র সুন্নাত আমল করবো। সুবহানাল্লাহি। এখন কেউ 10টা 20টাকে 100 200কে 500কে 1000 ইত্তেবা করার পর তার ইন্তেকাল হয়ে গেল, তার ফয়সালা কি? তার একই ফয়সালা। কবরে যাওয়ার পর এই সমস্ত সুন্নাত পালন করে যারা ফজিলত প্রাপ্ত, ওনার সাথে সেই ব্যক্তির হাসর নসর হবে। সুবহানাল্লাহি। সবার সবচেয়ে বেশি সুন্নতকারী কারা? মহাসম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, সুবহানাল্লাহ। ওনারা সেই তালিম নিয়ে শিক্ষা কাদের কাছ থেকে? মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিস, ওনাদের থেকে। সুবহানাল্লাহি। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। জাতিউল্লাহ রাসূল ইন কুনতুম মুমিনিন, মুমিন হলে তোমরা অবশ্যই তোকে মহাসম্মানের মধ্যে সুন্নাত ইত্তেবা করতে হবে, এবং মহাসম্মানিত মুহাম্মদের রহমতের হাসিল করতে হলে অবশ্যই তোমাদেরকে মহাসম্মানিত সুন্নাত ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহি। সেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য যিনি মহাসম্মানিত হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনার মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি। কাজে এগুলি মনে রেখে আমল করতে। আমরা সামনে আমরা বলবো, এটা ফিকিরের বিষয়, বুঝার বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে কিন্তু চলবে না। এখন অবশ্যই ওটাকে বের হয়ে যাবে, এটা আমরা জানি, তারপরেও এটা কোশিশ করতে হবে। এই জন্য আমরা বলি যে এখন কিন্তু ফরজাইন হয়ে গেছে। কি ফরজাইন হয়ে গেছে? প্রত্যেক পুরুষ মহিলা যিনি সঙ্গে ফরজাইন বায়াত গ্রহণ করা, তারপরে সবক নেওয়া, এরপরে
জিকির করা কমপক্ষে 1 ঘন্টা, এরপরে সুবত ইখতিয়ার করা, তারপরে এই সুবত ইখতিয়ার করার মাধ্যমে ফয়েজ তওজ্জুহ হাসিল করা। এখন যে যতটুকু ফয়েজ তওজ্জুহ থাকবে সে অনুযায়ী সে ইসলাম হবে, আকীদা বিশুদ্ধ হবে, প্রস্তুতন পয়দা হবে, এবং সে তখন ইত্তেবা করতে পারে ঠিক ততটুকু সে রাজামন্দি সুন্দর হাজির করতে পারে। সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি সবাইকে হাকিকিভাবে এই মহাসমাজের প্রতি সুন্নত করে যেন ইত্তেবা করার তৌফিক দান করেন।